নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। যেদিন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ফুটপাথে জবরদখল করার কথা বলেন এবং ফুটপাথ ফাঁকা করে দেওয়ার কথা পুলিশ আইসি ও পুরসভাকে নির্দেশ দেন, তারপরেই দেখা গেল অ্যাকশন। আর এসে বলে দিতে হবে উঠে যেতে। এই চলো বন্ধ করো, চলো বন্ধ করো, বাবু। এই তোকে 8 ঘন্টা সময় দিচ্ছি, মালপত্র যা আছে নিয়ে এখান থেকে ভাড়া আর কিছু মাল তোলো, লোক তোলো, আজকের পর ফুটপাথে এখানে কোনো কিছু রাখবে না। ভালো করে শুনে নাও, পরিষ্কার করে নাও। আজকের পর ফুটপাথ ফাঁকা থাকবে এখানে। কলকাতার বিভিন্ন জায়গায় দেখা গেল যেভাবে হকাররা বছরের পর বছর ফুটপাথ দখল করে রমরমিয়ে ব্যবসা করছে, ঠিক তেমনিভাবে পুলিশ মন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্র সক্রিয় ভূমিকা পুলিশ প্রশাসনকে নিতে দেখা গেল। কোথাও দেখা গেল হকারদের 10 মিনিট, কোথাও বা 30 মিনিট সময় দেওয়া হয়েছে তাদের জিনিসপত্র নিয়ে জায়গা ফাঁকা করে দেওয়ার জন্য। আবার কলকাতার অনেক জায়গায় দেখা গেল বিজেপির পার্টি অফিস সহ একাধিক দোকান বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। অনেক হকার পরোক্ষভাবে বিধানসভার ভোটকে স্মরণ করিয়ে দিল পুলিশ প্রশাসন তথা মুখ্যমন্ত্রীকে। কোথাও দেখা গেল ভিন্ন ছবি। মাইক নিয়ে পুলিশ প্রশাসন হকার উচ্ছেদ করতে গেলে হকারদের প্রতিরোধের মুখে পড়েন। অবশেষে মুখ্যমন্ত্রী আবার বিশেষ সভার আয়োজন করেন এবং 1 মাস আপাতত সময় দেওয়া হয়। তারপর সমস্ত দিক পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বলেন। এখন প্রশ্ন উঠছে, যদি সেই 1 মাস সময় দেওয়া হলো, তাহলে যাদের দোকানপাট কোনো সময় না দিয়েই ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের যে আর্থিক ক্ষতি হলো তার দায় কে নেবে? যদুবাবুর বাজার, চৌরঙ্গি, বেহালা সহ একাধিক জায়গায় বুলডোজারের ভূমিকা দেখা গেল অত্যাধিক সক্রিয়। মুখ্যমন্ত্রী একরকম অভিযোগ করেন কিছু থানার আইসি ও পুরসভার একাধিক কর্মকর্তার বিরুদ্ধে। তার অভিযোগ, অনেকেই পয়সার বিনিময়ে এই হকারদের ফুটপাত অবরুদ্ধ করে ব্যবসা করতে সাহায্য করেছে। এখন দেখার বিষয়, যাদের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করছেন তাদের ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা। ফুটপাত দখল করা কলকাতা শহরতলির অনেক দিনের একটি সমস্যা। এতদিন পর মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছেন সেই জবরদখল উচ্ছেদ করার। এখন দেখার বিষয়, এই মুখ্যমন্ত্রী এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় এবং তাদের সাধারণ মানুষ কতটা উপকৃত এবং হকাররা কতটা ক্ষতিগ্রস্ত হয়, সেটাই এখন দেখার বিষয়। বুলডোজার দিয়ে বিজেপির পার্টি অফিস ভেঙে দিতে আসলে পুলিশ প্রশাসনকে বিজেপি কর্মীদের বাধার মুখে পড়তে হয় এবং বেশ কিছু কর্মীকে পুলিশ বাধ্য হয়ে আটক করে এবং থানায় নিয়ে যায়। আমি বিজেপি কর্মী, আমার বিজেপি পার্টি অফিস আজকে 40 বছর দিকে আছে। কোনো বেআইনি না, কোনো বেআইনি না। আমাদের পারমিশন দেওয়া হয়নি, আমাদের পারমিশন দেওয়া হয়নি। এই দেখুন পুলিশ বেশি কথা বলবো না। গোড়া কাছা এবং